Hey, hello friends. Welcome Hello. back to our channel. সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আজকে 26 Happy jan Republic Day. হ্যাপি রিপাবলিক ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। সো আজকে আমরা দেখলাম নতুন বেঙ্গলি মুভি যেটা ফ্রাইডে রিলিজ করেছে, সত্যি বলে সত্যি কিছু নেই, ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি। তো প্রথমে অর্পিতাকে দিয়ে স্টার্ট করা যাক, ও শেয়ার করবে ওর কেমন লাগলো। আমার মুভিটা ভালো লেগেছে। মুভিটা একটা অন্য মানে ইংলিশ মুভির উপর বেসড, অ্যান্ড অলসো মুভিতে যে ক্যারেক্টার্স গুলোকে দেখিয়েছে সেগুলো খুবই রিয়েল। আর মানে যে কনসেপ্টটা দ্যাট ইজ অলসো ভেরি রিয়েল। মানে মুভিটা টেকনিক্যালি সব দিক দিয়ে আমার খুব ভালো লেগেছে। বুঝতে একটু মানে ইয়ে লাগে, বাট মানে খুব ভালো, আমার ভালো লেগেছে। মানে সৃজিতের ওয়ান অফ দ্য মানে ভালো কাজ। সো আমি এটাকে 3.5 স্টার দেবো। অবশ্যই তোমরা গিয়ে দেখে নাও একবার, ওয়ান টাইম ওয়াচ তো মাস্ট। আচ্ছা, তো খুব শর্টে বললো, আমি একটু ব্রিফে বলবো। তো এটা ইংলিশ মুভির অ্যাডাপ্টেশন, টেকনিক্যালি ইয়েস, বাট যদি মানে যেটা মুভিতে দেখিয়েছে সেটা হচ্ছে 1986 সালে এক রুকা হুয়া ফ্যাসলে, একটা হিন্দি সিনেমা বাসু চট্টোপাধ্যায়ের, যেটা অবভিয়াসলি আমাদের দেখানো হয় অ্যাটলিস্ট, ঠিক আছে। ওটার অবলম্বনে, ওটার রাইট কেনা আছে, সৃজিত মুখার্জি নিজেই একটা ইন্টারভিউতে বলেছেন। তো এই মুভিটা কিন্তু উনি অনেক আগেই বানাতেন, মানে মেবি 10 ইয়ার্স ব্যাক, ঠিক আছে। বাট কিছু রাইটস কেনার সমস্যায় বা সামথিং লাইক দ্যাট, মানে অতটা ডিটেলস আমি জানি না, বাট যেটুকু শুনেছি, তো তখনই কিন্তু উনি কাস্টিং করে ফেলেছিলেন এবং সেই কাস্টিং এ উনি ঋতুপর্ণ ঘোষকেও রেখেছিলেন। ওকে, তো বাট ইনফ্যাক্ট রাহুল যে এই মুভিতেও আছে তাকেও রাখা হয়েছিল কাস্টিং এ, এখনো সে আছে। সৃজিত মুখার্জির একটা ইন্টারভিউতে এটা শোনা কথা। তো একটা জাজ কৌশিক গাঙ্গুলি, তোমরা যদি ট্রেলার দেখে থাকো, সে একটা মানে ডিসিশন দেবে, একটা ফাইনাল ভার্ডিক্ট দেবে। তো তার আগে সে নিজের মনে অনেক কিছু ভাববে। তো মানে সে রিয়েল লাইফ ক্যারেক্টার নিয়ে সে ভাববে, মানে এটা আমরা রিয়েল লাইফে সবাই করে থাকি। ট্রেলার দেখলেও তুমি বুঝতে পারবে, মানে এটা কোনো স্পয়লার না। তো তারপর ফাইনালি কি ডিসিশনটা নেবে, ঠিক আছে, এটা নিয়েই সিনেমাটা, ঠিক আছে। তো সিনেমাটা খুবই ভালো, টাইট স্ক্রিন প্লে, পারফরমেন্স খুবই ভালো সিনেমাতে। ঋত্বিক চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন, রাহুল, সৌরসেনী, অনন্যা, তারপর অনন্যা, তারপরে আরো অনেকে, আমি হয়তো কিছু নাম ভুলে যাচ্ছি, কাঞ্চন, এবং আরো 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 পরমব্রত, ঠিক আছে, খুব ভালো কাজ করেছে। একেন বাবু মানে অনির্বাণ চক্রবর্তী, বাপি বাবু, হ্যাঁ, সৌরজিৎ সামথিং, সিরিজটা দেখেছি তো ওটারই এফেক্ট। হ্যাঁ, তো প্রত্যেকেই খুব ভালো পারফর্ম করেছে। সৃজিত মুখার্জির দারুণ ডিরেকশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, মিউজিক একটাই গান আছে, তোমরা ওটা ট্রেলারই শুনতে পেয়ে যাবে। আদারওয়াইজ ওভারঅল খুবই একটা ভালো সিনেমা। তো তোমরা সিনেমাটা দেখো, আশা করি তোমাদের সিনেমাটা ভালো লাগবে। আর মুভিটা কিন্তু বেশি বড় না, 2 ঘন্টার সিনেমা, ঠিক আছে। আর টাইট স্ক্রিন প্লে, ওভারঅল ভালো মুভি। তো আমিও 3.5 স্টারই দেবো। সিনেমাটা তোমরা যদি না দেখে থাকো গিয়ে দেখো এবং আমাদেরকে কমেন্টে জানিও তোমাদের সিনেমাটা কেমন লাগলো। আর আজকে মোটামুটি হাফ থিয়েটার ফুল ছিল। তো আশা করি আরো লোক দেখবে আস্তে আস্তে, এবং মুভিটা কিন্তু চান্স দেওয়া উচিত। তো আমাদের চ্যানেলটা ডেফিনেটলি তোমরা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা লাইক করো, আর কিছু জানার থাকলে কমেন্টসে ডেফিনেটলি জানিও। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। টিল দেন টেক কেয়ার, খুব ভালো থেকো, এন্ড হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন। অনেকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, অনেক লাইক করো, অনেক শেয়ার করো। চলো, গড ব্লেস, বাই বাই।